বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, একদিন রাত্রে দেখি ভৈরবী ব্রাহ্মণী কোথা থেকে একটি সুন্দরী যুবতীকে ডেকে এনেছে এবং পূজার আয়োজন করে তাকে বিবস্ত্র করে দেবীর আসনে বসিয়ে আমাকে বলল, বাবা, একে দেবী বুদ্ধিতে পূজা করো। পূজা শেষ হলে ব্রাহ্মণী বলল, বাবা, সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে এর কোলে বসে তন্ময় চিত্রে জপ করো। তখন আমি আতঙ্কে কেঁদে উঠে মা জগদম্বাকে বললাম, মা, তোর শরণাগতকে এ কী আদেশ করছিস? তোর দুর্বল সন্তানের ওই দুঃসাহসিক কাজ করবার সামর্থ্য কোথায়? কিন্তু এই কথা বলা মাত্র এক দিব্য বলে হৃদয় পূর্ণ হলো এবং দেবতাবিষ্ঠের ন্যায় কি করছি না জেনে মন্ত্র উচ্চারণ করতে করতে ওই যুবতীটির কোলেই বসেই সমাধিস্থ হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো তখন ব্রাহ্মণী বলল, ক্রিয়া সম্পূর্ণ হয়েছে বাবা, তুমি একেবারে বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হয়ে পড়েছ। শুনে আমি আশ্বস্ত হলাম এবং এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য মা শ্রী জগদম্বাকে বারবার প্রণাম করতে লাগলাম। আরেকদিন দেখি ঠাকুর বলছেন, ব্রাহ্মণী শবের ভেতরে মাছ রেঁধে জগদম্বাকে তর্পণ করল। তারপর আমাকে দিয়ে ওই রূপ করিয়ে ওই মাছ খেতে বলল। তাই করলাম, মনে কোনো ঘেন্না হলো না। কিন্তু ব্রাহ্মণী যেদিন গলা কাঁচার নরমাংস দিয়ে ওই রূপ তর্পণ করে জিভ দিয়ে স্পর্শ করতে বলল, সেদিন ঘৃণায় বলে উঠলাম, এ কি কখনো করা যায়? শুনে ব্রাহ্মণী বলল, এই দেখো আমি করছি। বলেই সে উহা নিজের মুখে গ্রহণ করলেন, বললেন ঘৃণা করতে নেই, এবং সেই সঙ্গে উহার কিছুটা আমার মুখের সামনে ধরল। তাকে ওইরূপ করতে দেখে জগদম্বার প্রচণ্ড চন্দ্রিকা মূর্তির উদ্দীপনা হলো এবং মা মা বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে পড়লাম। তখন ব্রাহ্মণী উহা মুখে দিলেও আমার আর ঘেন্না হলো না। ইয়ার কিছুদিন পরে একজন ভৈরবীকে 5 শিকা দক্ষিণা দিয়ে তার সহায়ে দিনের বেলায় কালীঘরের নাটমন্দিরে জনসমক্ষে যথাবিধি স্ত্রীজনী পুজো করে বীরভাবে সাধন সম্পন্ন করেছিলাম। দীর্ঘকালব্যাপী তন্ত্র সাধনের সময় আমার প্রত্যেক নারীর প্রতি মাতৃভাব যেমন অক্ষুণ্ণ ছিল। জগৎমাতা সময় সময় শিবরূপে পরিগ্রহ করে থাকেন শুনে এবং কুকুরকে ভৈরবের বাহন জেনে ঠাকুরকে ওই সময় উহাদের উচ্ছিষ্ট খাদ্য পবিত্র বোধে ঠাকুর গ্রহণ করতেন। বেলতলায় সাধনকালে ঠাকুর তিনি একটি সুবৃহৎ জ্যোতির্ময় ও জীবন্ত জগৎকারণ ব্রহ্মজনীকে দেখতে পেয়েছিলেন। বলেছিলেন ঠাকুর, দেখতাম উহা প্রতি মুহূর্তে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রসব করছে। ব্রহ্মাণ্ডের সকল ধ্বনির মিশ্রণে যে বিরাট প্রণব ধ্বনি জগতের সর্বত্র প্রতি মুহূর্তে হচ্ছে তাহা ঠাকুর শুনতে পেতেন। আবার কেউ কেউ বলছে তাহারা ঠাকুরের নিকট শুনেছেন তিনি সেই সময় পশু পক্ষীদের ভাষা বুঝতে পারতেন। এই সময় শেষে তিনি নিজের ভিতর অনিমাদি অষ্টসিদ্ধি বা বিভূতির আবির্ভাব হয়েছিল ঠাকুরের ভেতরে, কিন্তু উহা প্রয়োগ করা কর্তব্য কিনা সেই সম্বন্ধে তিনি জগৎমাতাকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন। মা দেখিয়ে দিয়েছিলেন যে উহা বেশ্যা বা বিষ্ঠার তুল্য
সর্বতোভাবে পরিত্যাজ্য। তিনি বলতেন, ওই দর্শনের পর থেকে সিদ্ধায়ের নামে ঠাকুর বলছেন আমার ঘৃণা জন্মায়। বন্ধুরা, আজ আমি পাঠ এখানে শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।